আদিখণ্ড চতুর্থ তরঙ্গ বন্দনা। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহদার, পতিত পাবন হেতু হইলায় অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রীলোচন। জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়। জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মোরে করো আত্মসাৎ। গ্রন্থকারের প্রতি গ্রন্থ লিখিবার আদেশ। মৃত্যুঞ্জয় দশরথ এই দুইজনা বলিলেন লীলামৃত করিতে রচনা। প্রভুর এ শেষ লীলা প্রেম ভক্তি দান, রচনা করহ শীঘ্র লীলার প্রধান। চরণ ধরিয়া তবে বলিল তারক, স্বীকার করিনু আমি তোমার সেবক। প্রতিদিন অভাজন আমি মূঢ়, প্রতিদিন অভাজন আমি মূঢ়মতি, এ লীলা বর্ণিতে মম না হবে শকতি। একে আমি দিনহীন অক্ষম জঘন্য, আমারে লেখা ভবে কে করিবে মান্য। দুই প্রভু বলে হরি চাঁদে রেখে ভক্তি, লিখিতে আরম্ভ কর হবে তোর শক্তি। বিশ্বাস না করিস মোদের কথা ধর, লিখিতে পারিবি গ্রন্থ তোরে দিনুবর। মৃত্যুঞ্জয় বলে তুমি শুনো মোর শোনা, উপাধি দিয়াছি তোরে তারক রসনা। দশরথ বলে বাক্য লঙ্ঘিও না আর, মৃত্যুঞ্জয় দিল বর আর সেবর। আমার রচিত গান আছে তোর শোনা, তাতে পদ গাথায় আছে তারক রসনা। নীচ জন বলে ভেবে হইলি বেকুল, কাদা জল বিনে কোথা ফুটে পদ্ম ফুল। মুনি হইল বিশ্বামিত্র গাধীর নন্দন, মেনকার সঙ্গে তার হইল মিলন। তাতে জন্মে কন্যা শকুন্তলা নাম ধরে, কুরু পাণ্ডবের আদি ব্যক্ত এ সংসারে। হরিণীর গর্ভে জন্মের ঋষ্য শৃঙ্গ মুনি, যার যজ্ঞে চরু জন্মে রামায়ণে শুনি। লোমপদ রাজার রাজ্যে অনাবৃষ্টি ছিল, মুনি আগমনে শেষে ইন্দ্র বরষিল। অযোধ্যায় এসে সেই মুনি যজ্ঞ করে, চরু খেয়ে তিনি রাজ রানী গর্ভ ধরে। সেই গর্ভে হইলেন রাম অবতার, যথা তথা জন্ম কিন্তু কর্মধর সার। ব্রহ্মার উরসে তিলক তোমার উদরে,
বেশ্যাপুত্র বশিষ্ঠ সে ব্যক্ত চরাচরে, যোগ বশিষ্ঠ রামায়ণ যোগে বশী করে, ব্যাসমুনি জন্মে মৎস্য গন্ধার উদরে। চারি বেদ 14 শাস্ত্র 18 পুরাণ, বেদব্যাস কৃতজীব বাসনা পুরাণ। কৃষ্ণদাস কবিরাজ লিখিছে আপনি, সক্তাবেশ অবতার পৃথু ব্যাস মুনি। তোর কেন ভয় হলো করিতে রচনা, তপস্যা করিব 2 জনা। যার কর্ম সেই করাইবে তোরে দিয়া, রচনা করহ গ্রন্থ তাহারে ভাবিয়া। এইভাবে কতদিন গত হয়ে গেল, পারিব না ভেবে গ্রন্থ লেখা নাহি হলো। একদিন দৈব যোগে নিশি অবসানে, গোসাই গোলক এসে দেখায় স্বপনে। নরহরি রূপ ধরি বুকে হাঁটু দিয়া, বক্ষস্থলে দিল হস্ত নখ বাঁধাইয়া। বলে তোরে নখে চিরি করিব খান খান, নইলে শ্রী শ্রী হরিলীলামৃত পুথিয়ান। মৃত্যুঞ্জয় দশরথ বর দিয়াছিল, 24 বর্ষ এই গত হয়ে গেল। পুঁথি যদি না লিখিবি তোর রক্ষা নাই, পুস্তক লিখিস যদি ছেড়ে দিয়ে যাই। স্বীকার করিনু আমি লিখিব পুস্তক, কেমনে লিখিব আমি মূর্খ অপারগ। শুনিয়া গোস্বামী অতি ক্রোধ ভরে কয়, তুই মূর্খ প্রভুর লীলা তো মূর্খ নয়। গোস্বামী বলেন বেটা বুঝে দেখ সূক্ষ্ম, তুই মূর্খ মহতের বর নহে মূর্খ। উপাধি দিয়াছে তোরে রসনা বলিয়া, এতদিন পরে তাহা গিয়াছে ফলিয়া। কবি গাও কালিয়ায় পণ্ডিত সমাজ, উপাধি দিয়াছে তোরে কবি রসরাজ। হরিবংশে হরিপুত্র গুরুচাঁদ যিনি, তিনি দেন উপাধি প্রেমিক শিরোমণি। ডাক্তার উপেন্দ্রনাথ বহু গুণে গুণী, তিনি দেন উপাধি সরকার চূড়ামণি। ইতিনার ভট্টাচার্য পাড়া হয় গান, সুকবি বলিয়া তোরে দিয়াছে আখ্যান। রাজত মেডেলে সেই উপাধি লিখিয়া, তোমার গলায় সবে দিল ঝুলাইয়া। কেন বলো আমি নাহি জানি ব্যাকরণ, এখনো সাহস ভরে লিখিতে দে মন। যে লেখা যা পড়া জানো তাহা উঘাড়িয়া, দেশ ভাষা মতে দাও পুস্তক রচিয়া। যুবা বুড়া সবে যাতে বুঝিবারে পারে, সেই মতো লিখে দাও আমাদের বরে। স্বপনেতে কেহ যদি পুঁথি করে দানে প্রমাণ, বিরজা নামেতে মধু কানের ভগিনী। স্বপনেতে পুঁথি তোরে দিল আমি জানি, একদিন স্বপনে সাপের পা দেখিলি। সেসব বৃত্তান্ত বাছা কেন ভুলে গেলি। স্বপনেতে এক নারী ঢাকার শহরে, হরিচাঁদ স্তব দিয়াছিল তোরে। তোর লেখা স্তব তোরে সেই নারী দিল, সেই স্বপ্ন কেন বাসা তোর ভুল হলো। আনুকূল্যে গোলক পাগল চূড়ামণি, রচিল তারক সরকার চূড়ামণি।
কবি জন্ময় উপাখ্যান। ওরে বৎস শোন তোর জন্ম বিবরণ, তুই যে জন্মিলি তোর পিতার সাধন। দেখেছিস বাল্যকালে তোর খুলল তার, জন্ময় অন্ধ নাম তার ছিল শম্ভুনাথ। তোর জন্ম বিবরণ তোর মহনে নাই, মৌখিক শুনিলি তোর পিসিমার ঠাই। তোর পিতা কাশীনাথ ছিল কালী ভক্ত, শক্তি আরাধিত কালী পদে অনুরক্ত। অপুত্রক ছিল বংশে পুত্র না জন্মিল, পুত্র না জন্মিল, বংশ রক্ষা হেতু দুর্গা বলিয়া কাঁদিল। বটপত্রে লক্ষ দুর্গা নাম লিখে পড়ে, সপ্তাহ পর্যন্ত শিব সস্তয়ন করে। আচার্য ফকির চাঁদ করে সস্তয়ন, সস্তয়ন করি বলে জন্মিবে নন্দন। স্বর্ণময়ী দশভুজা মূর্তি গঠিল, পূজা করিলেন শুভ নবমী সময়ে। শ্রী নবকুমার শর্মা পুরোহিত এসে পূজা করে জগধাত্রী পূজার দিবসে। সপ্তাহ পর্যন্ত চণ্ডী করিল পঠন, অষ্টম দিবসে দিল ব্রাহ্মণ ভোজন। নবমী দিবসে পূজা কইল ভবানী, তব পিতা বুক চিরে দিলেন রুধির। মার্গ শিষ্য অমাবস্যা শনিবার দিনে, তোর মাতা প্রসব করিল শুভক্ষণে। নামকরণেতে নাম রাখিল তার, আচার্য বলিল পুত্র হইবে রচক। যেই নারী স্তাবষ্টক দিলেন তোমায়, সেই শক্তি দিবে শক্তি রচনা সময়ে। যে কথা লিখিতে সন্দেহ হইবে তব, সেও শক্তি দিবে তোরে আমি শক্তি দিব। যে সময় জীবনান্ত হইল আমার, কোলে করি ধরেছিলি মম কলেব। হরিসুত গুরু চাঁদ আজ্ঞায় অনুসারে, রচনা করহ শীঘ্র নির্ভয় অন্তরে। পূর্বে ছিল মুনিগণ করিতেন ধ্যান, এবে সেই ধ্যান হয় জ্ঞানেতে বিজ্ঞান। পঙ্গুজন লঙ্গে গিরি বোবা কথা কয়, অন্ধজনে চক্ষে দেখে মহৎ কৃপায়। বাজি করে ছায়াবাজি দেখায় বিপুল, নাচাইতে পারে তারা কাষ্ঠের পুতুল। গোস্বামী গোলক দশরথ মৃত্যুঞ্জয়, তুই কাষ্ঠ পুত্তলিকা তেমনি নাচায়। বালকেরা খেলে জানো করি খেলা দান, নানা ভাবে পড়ি করি গড়াগড়ি যান। করিতে না জানে আমি কি খেলা খেলাই, খেলুবিনে সে খেলা বুঝিতে সাধ্য না। দশরথ আর মহানন্দ, তোরে করে ফেলা ফেলি তাদের আনন্দ। শীঘ্র করি লেখ মোর প্রভুর মহিমে, লেখ লেখ যাহা তোর উঠিবে কলমে। যা দেখিস যা শুনিস তাহা তো লিখিবি, না দেখিলি না শুনিলি কেমনে পারিবি। কোন ঠাই লিখিতে হইলে কিছু ছন্দ, আরোপে দেখিল হরি চরণার বিন্দ। অজ্ঞানয় অবিদ্যানাশ হবে অত্রানন্দ, হৃদয়ে আসিয়া লেখাইবে হরিচন্দ্র। এভাবে গোলক চন্দ্র সদয় হইল, হরি হরি বলো ভাই তারক রচিল।
গ্রন্থকারের অনুনয়। গোস্বামীর অনুমতি বন্দি মাতা সরস্বতী, মূঢ়মতি আমি অভাজন, শক্তিময়ী দিয়া শক্তি আমা দ্বারা কর যুক্তি, 50 বর্ণ স্বর ব্যঞ্জন, নাহি মোর বর্ণ জ্ঞান নাহি সূক্ষ্মানুসন্ধান, সাহসিনু লিখিতে পুস্তক, যদ্যপি জ্ঞানবিহীন তবু মম শুভ দিন, লিখিতে এ হাতের সার্থক, হৃদি পদ্ম প্রস্ফুটিত মনে মম শুভ দিন, লিখিতে এ হাতের সার্থক, হৃদি পদ্ম প্রস্ফুটিত মনে বড় আনন্দিত, রচিতে হরি চরিত্র লীলা, এ মঙ্গলাচরণ ভববন্ধন মোচন, শুনিতে মঙ্গল সুশৃঙ্খলা, কৃষ্ণ সার চর্ম দলে কুঠার বাঁধিয়া গলে, ওই দলে জুড়ি 2 হাত, দন্তে তৃণ ধরিকে দে সাধু বৈষ্ণবের পদে, কোটি কোটি করি দণ্ডবৎ। হরি কথা লীলামৃত কে বলিতে পারে কত, যে যত বা করেন প্রকাশ, মুনিগণে লেখে যত ধ্যান অনুযায়ী মত, বেদব্যাস কবি কৃষ্ণ যাই মত, বেদব্যাস কবি কৃষ্ণ দাস, লেখে যদি সুলোপানি বাণী যদি বলে বাণী, তবু বাণী অবধি না হয়, আমি যে সাহস করি লিখিতে কলম ধরি, সাধু গুরু বৈষ্ণব কৃপায়, কার্য অতি দুরারোধ্য লিখিতে নাহিক সাধ্য, হেন সাধ্য যেন তেন মতে, লিখি লীলা গুজ্জ বাজ্য গ্রন্থকার মনোধার্য, পূজ্য হোক ভক্ত সমাজেতে। বেদব্যাস মহামুনি যত লিখিলেন তিনি, 4 বেদে 18 পুরাণ, শাস্ত্র লেখে সূক্ষ্ম সূক্ষ্ম, গ্রন্থ লেখে লক্ষ লক্ষ, দেখিল যাহা করিয়া ধ্যান, একদা বদ্রিকাশ্রমে ব্যাসমুনি সে, হেন কালে আসি 2 পাখি, বদ্রি শাখায় উপরে 2 পাখি শব্দ করে, ব্যাসদেব মেলিলেন আখি, শাখে বসে 2 সুখে, একটি কহিছে সুখে, অবিরত ত্রয়স্ত্রিংশৎ, অন্যটির মুখে বাণী, শুনিতে সে ব্যাসমুনি, ওঠে ধ্বনি 55। বাণী শুনি অকস্মাৎ ব্যাস করে দৃষ্টিপাত, পাখি কেন সংস্কৃত কহে, তাহা শুনিয়া বিস্ময় সত্যবতীর তনয়, কিঞ্চিৎ ধ্যানস্থ হয়ে রহে, ধ্যানেতে হইল জ্ঞাত উভয় পাখির তত্ত্ব, ত্রয়স্ত্রিংশদ যে করে প্রকাশ, ওইটি বাল্মীকি মুনি, পাখি কহে সংস্কৃত ইহার কারণ অর্থ, জানিবারে পুনঃ করে ধ্যান, বাল্মীকি কহিছে বাণী, রচি রামায়ণ খানি, করিয়াছি নামের বাখান, ধর্ম অর্থ পাপ পূর্ণ ব্যবস্থা হয়েছে ধন্য, প্রথম পুরুষ রাম লীলে, বৈকুণ্ঠ নায়ক হরি, জৈসে অবতার কারি, বর্ণিলাম স্বয়ং হরি বলে, স্বয়ং কৃষ্ণ লীলা সারে শুদ্ধ মানুষ অবতার, তার তত্ত্ব তার প্রাপ্তি কিসে, তাহাই আমি লিখি নাই, ধ্যানেতেও নাহি পাই, তুমি তাহা লেখো অবশেষে। ব্যাস কহে সুখ পাখি আমি যে ভারত লিখি, বৈকুণ্ঠপতির সব লীলা, বাসুদেব কুণ্ঠপতির সব লীলা, বাসুদেব যদু বংশ, নারায়ণ কৃষ্ণ অংশ, লিখি তার ঐশ্বর্যের খেলা, লিখিবারে তার মর্ম ব্যাখ্যা করিয়াছি ব্রহ্ম,
স্বয়ং কৃষ্ণ মাধুর্যের সার। কোন প্রেমে তারে পাই আমি তাহা লিখি নাই, তুমি তাহা করো হে প্রচার। গ্রন্থ হবে ভাগবত সাধুজন মনোমত, ব্রজভাব মাধুর্যের ধার্য। গ্রন্থ হবে পরচার, ভক্তি রস তত্ত্ব সার, রসিক ভকত শিরোধার্য। শুনি ব্যাস ভাবে মনে, ব্যাস কহে ব্যাস স্থানে, এরা দুই সুখ শ্যাম সুখ। এরা কহে রচিবারে, এ রচনা রচিবা, এবে আমি না হব ইচ্ছুক। ফিরে যাগ যোগে বসা দেখি করিয়া তপস্যা, তপস্যায় বসিলেন মুনি। কতদিন গত হয় দৈবে এমন সময়, শুনিতে পাইল দৈব বাণী। শীঘ্রই রচনা কর, বৃথা কেন কাল হর, উপলক্ষ তোমারে রাখিব। লিখিতে উদ্যোগী হাও, করে তুলি তুলি লাও, যা করিবে আমি সে করিব। এই দৈব বাণী শুনি লিখিতে লাগিল মুনি, কৃষ্ণ লীলা রস ভাগবত। লিখিতে লিখিতে গ্রন্থ ব্রজলীলার বৃত্তান্ত, ব্রজলীলা লিখে মনোরথ। শান্ত দাস্য সখ্য আদি বাৎসল্যের নীরবদে মোরাস, দাস্য শান্ত ক্রিয়া গুণ লিখিতে হলো নিপুণ, মধুরের ক্রিয়া গুণ যশ। লিখিতে উদ্যত হলো হেন কালেতে শুনিল, দৈববাণী হলো পুনর্বার। আর না লিখো আগত ব্রজভাব তত্ত্ব যত, তা লিখিবে নন্দন তোমার। পরে ব্যাস পুত্র যিনি সুখদেবে মহামুনি, তিনি লিখিলেন ভাগবত। আর লিখিতে লিখিতে মুনি পরে হইল দৈববাণী, আর না লিখিও তুলো হাত। কতদিন গত হলো ব্যাস ভাবিতে লাগিল, আমি লিখি আমি করি সই। যদ্যপি লেখান হরি জানিতে তাই আমি পারি, অন্যে তাহা জানিল বা কই। দৈব বাণী শুনিলাম আমি একা জানিলাম, গ্রন্থ মান্য হবে স্বর্গমর্ত। গোলক বৈকুণ্ঠ মান্য হইল যে গ্রন্থ ধন্য, দেবগণে না জানিল তত্ত্ব। গণপতি রূপ ধরি হয়েছেন শিবের নন্দন, কোলে করিয়া ভবানী হল গণেশ জননী, কোলে আদি ব্রহ্ম সনাতন। এবে বক্তায় আমি হব গণেশের লেখাইব, চলিলেন কৈলাস শিখার। স্তব করে মহামুনি ব্যাসের স্তবন শুনি, তুষ্ট হলো দেব দিগম্বর। আজ্ঞা দিল গণেশের যেতে ব্যাস সমীপ ভারে, গণেশ বলিল আমি যাব। বলিতে বিলম্ব হলে হস্ত অবসর পেলে, লিখিব না ফিরিয়া আসিব। শুনি ব্যাস চমকিত হইলেন উপস্থিত, বৈকুণ্ঠ নারায়ণ সদনে। গললগ্নি কৃত স্তব করে পিতবাসে, তুষ্ট হরি ব্যাসের স্তবনে। ব্যাস কহিছে ভারতী ভারতে যাবে ভারতী, ভাগবত ভারত রচনে। আমি যা বলিব বাণী, বাণী যোগাইবে বাণী, বসি মম রসনায়া শোনে। আজ্ঞা দেন চক্রপাণি আজ্ঞায় চলিল বাণী, গজানন কহে পুনর্বার। কণ্ঠে রহিবে ভারতী বলিবেন যে ভারতী, লিখিব হে যে সাধ্য আমার। খালি হলে মসি পাত্র মসি ফুরাইলে মাত্র, আর না লিখিব যাব ফিরি। শুনি ব্যাস বাড়ি নেত্র আমি হব মসি পত্র,
ডেকে কন সে তো বাগেশ্বরী। শুনিয়া এসা গোলকের পানে চাহি কাঁদে। গোলকে ছিলেন স্থিতি যিনি নীল সরস্বতী, তাকে করে আজ্ঞা কালা চাঁদে। বৈকুণ্ঠেতে শ্বেতবাণী মসিপত্র হবে তিনি, তুমি গিয়া হও তাতে মসি। কজ্জল স্বরূপা হয়ে তুমি তাতে থাকো গিয়ে, আমি তব পিছে পিছে আসি। আসি ব্যাস মুনিবর গণেশের বরাবর, কহে দেব লিখো কহি কথা। ডেকে বলে শিবপুত্র দিলে মোরে মসি পুত্র, লিখিবার লেখনীটা কোথা। এরণ্ডের কুঞ্চি আনি দিলা ব্যাস মহামুনি, অস্ত্র দিল প্রস্তুতে কলম। কুপিলেন গজানন ক্রোধে ঘূর্ণ ত্রিনয়ন, ত্রিনয়ন। বলে ব্যাস তোর মতি ভ্রম। বাণী কণ্ঠে বিরাজিত শ্বেত সরস্বতী দত্ত, কালী হলো নীল সরস্বতী। এতে মোর আসে হাস, তার কি কলম বাস, কি পত্রে বালি খাইবি পাতি। গিয়া বৃন্দাবন বাসে ভ্রমণ 84 ক্রোশে, বেল ভান্ডি তমালের বন। বনভ্রমী একে একে গন্ধরাজ শেফালিকে, তাল তরু দেখে হইল মন। বসি তাল তরু মূলে ভেসেছে নয়ন জলে, হরি বলে কাঁদে উচ্চ স্বরে। আমি শক্তি কৃষ্ণাঙ্গিনী ভাগবত শাস্ত্র মুনি, লেখো তুমি মম বক্ষ পরে। দেখে পড়া সরপুত্র পড়িতেছে তালপত্র, তালপত্রে কহে মুনিবরে। যাহ শ্রীকৃষ্ণের ঠাই বলগে বলেছে রাই, শিরে শিখি পাখা দিতে মোরে। ব্যাস অতি ব্যস্ত হয়ে শ্যামকুণ্ড তীরে গিয়ে করেছেন কৃষ্ণ আরাধন। যুগল মিলন হয়ে ব্যাসের সম্মুখে গিয়ে রাধা কৃষ্ণ দিল দর্শন। বলেছেন শ্রীরাধিকে যা লিখিবি মম বুকে, অন্য কলমে তা কি হয়। শুনিয়া রাধার বাণী রাধানাথ রসখনি, শিখি পাখা দিলেন তাহায়। শিখি পুচ্ছ অংশ করি ব্যাসের দিলেন হরি। হাসিয়া বলেন রাধানাথ, যাহইয়া বলেন রাধানাথ। যাহই অনন্ত গোচরে জিব্বাসে দিবে তোমারে, তাহাতে না করো অস্ত্রাঘাত। উদয় ক্ষীরদ কুলে তপ করে হরি বলে, হরি ছিল অনন্ত শয়নে। ফনা এক কোন হতে এক জিব্বা হইল তাতে, এনে দিল ব্যাস মুনি স্থানে। বলিকে সলিতে হরি নাভি হতে পদতরি, বাহির করিল যে প্রকার। তেমনি অনন্ত ফনা জিব্বা কণা এক কণা, প্রকাশিল ক্ষীরোদ ঈশ্বর। কলম কালী সহিত সুচিকন মনোগীত, মিশ্রিত করিলা শিখি পুচ্ছে। বাসুদেব নন্দ সুত ঘন সৌদামিনী সে, তেমনি মিশ্রিত হলো কলমই আনিয়া দিল গণেশের কলম করেতে। মসি নীল সরস্বতী মশাধারে সে তো সতী, গণপতি লাগিল লিখিতে। ব্যাসের মুখ নিঃসৃত গণেশের নিজ হস্ত, লিখিল ভারত ভাগবত। আমি অতি অভাজন সাধন ভাজন বিহীন, বিদ্যাহীন না জানি সংস্কৃত। ত্রেতা যুগে সেতু বন্ধে বল্লুক বানর বৃন্দে, বড় বৃক্ষে আনে বড় বীরে। বড় বড় যে পর্বত বানরেরা আনে কত, হনুমান লোমে বন্দি করে।
রাম কার্য করিবারে ব্যস্ত ভল্লুক বানরে, কাষ্ঠ বিড়ালের হইল মন, সেতু বন্ধ উপরে গমন। মনে মনে বিবেচনা, শ্রীপদে পাবে বেদনা, বালি দিলে খাদ পূর্ণ হয়, পন্থা হয় সুকমল, যতেকে কাষ্ঠ বিড়াল যায়। সেই মতো লিখি পুঁথি হরিচাঁদ লীলা গীতি, রাম কার্য মার্জারের ন্যায়। আমি অজ্ঞ নাহি যোগ্য, মার্জার হতে অযোগ্য, হরিলীলা মহাযজ্ঞ প্রায়। সজ্জনের দয়াগুণ হরিচাঁদ লীলাগুণ, প্রকাশিয়া সেগুণ গাওয়ায়। যদ্যপি লেখনি ধরি, বলিয়ে বিনয় করি, শ্রোতাগণ মহাজন পায়ে। শ্রোতাগণ হংসবত দোষ ছাড়ি গুণ যত, দুগ্ধবত করুণ গ্রহণ। হরিলীলামৃত কথা, তেমতি করি মমতা, কর্ণপথে প্রিয় সর্বজন। হরিলীলা শ্রবণেতে ভব সিন্ধু পারে যেতে, পাত পাতকীর নাহি আর ভয়। ঘুচিবে সমল শঙ্কা, হরি নামে মারো ডঙ্কা, ধর পারিভাষয় নাই। দশরথ হীরামন মহানন্দ ত্রিলোচন, রামকান্ত যশমন্ত পদে। গুরুচাঁদ কৃপালে, গোলক নৃসিংহ বেশ, তারক রচকা ভয়ে সাধে। Presenting by Jago Matua. শ্রীমৎ ব্রজনাথ পাগল উপাখ্যান। সুধারস আশ্চর্য লীলার বিবরণ, ব্রজনাথ উপাখ্যান শুনো সর্বজন। ব্রজনাথ নামে এক প্রভুর ভক্ত, বাল্য হতে গুরু সেবা করে অবিরত। গুরু পদে ছিল আটটি দৃঢ় ভক্তি তার, গুরু কার্য বিনে তার কার্য নাহিয়ার। জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কিছু না মানিত, জ্ঞান গুরু কার্য বিনে তার কার্য নাহিয়ার। জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কিছু না মানিত, জ্ঞান শূন্য ভক্তি অঙ্গ প্রেমে পুলকিত। সর্বদাই উন্মাদ দশা চিন্তা জাগরণ, ভাবনা জড়িমা কৃতি প্রলাপ বচন। গুরু পত্নী আজ্ঞা দিল কার্যান্তরে যেতে, ব্রজ রহে জ্ঞান শূন্য গুরু আরো পেতে। ব্রজ তাহা নাহি জানে নাহি বাহ্য স্মৃতি, ঠাকুরানী কহিলেন ঠাকুরে সম্প্রতি। আমি যাহা কহি তাহা নাহি করে গ্রাহ্য, এ শিষ্য রাখিয়া তব হবে কোন কার্য। গৃহস্থের বাড়ি থাকে কর ত্যায্য, পাগলা স্বভাব ব্রজ নষ্টিকে আচারে। ঠাকুরানী সেই ভাব বুঝিতে না পারে। ঠাকুরানীর কথা শুনি ঠাকুর ভুলিল, ব্রজনাথে বলে যেতে ব্রজনাই উঠিল।
ব্রজ ভাবে মত্ত ব্রজ অঙ্গ ভঙ্গি করে, নির্বোধ ভাবিল ব্রজ ব্যঙ্গ করে মোরে। ক্রোধ ভরে ব্রজ পরে রুষিল ঠাকুর, পাদুকা ধরিয়া দণ্ড করিল প্রচুর। হেন কালে ব্রজের হইল স্মৃতি জ্ঞান, গুরু কেন দণ্ড করে না বুঝি সন্ধান। পায়ের খড়ম ধরি করেন প্রহার, ব্রজ বলে কি স্বার্থ জহানম। ব্রজ বলে কি স্বার্থ জহানম আমার। হইয়াছে গুরু সেবা যে ত্রুটি আমার, প্রতিশোধে করে গুরু পাদুকা প্রহার। দণ্ড পরিমাণে তার বেদনা যে কম, প্রহারে ভাঙিল তার হাতের খড়ম। ব্রজ কহে শিষ্য নহে আমি দুষ্ট ভণ্ড, নহিলে কেন গুরু হেন করে গুরু দণ্ড। আমাকে মারিয়া গুরু হাতে পেল ব্যথা, বুঝিতে না পারি আমি অপরাধ কোথা। কি বুঝিয়া গুরু মনে এতেক বইমুখ, সে ব্রজনাথের মনে হইল বড় দুঃখ। গুরু অপরাধী তার জীবনে কি ফল, মুখে ধারা চক্ষে কাতর অন্তরে। ধীরে ধীরে যায় ব্রজ চকের ভিতরে, সেই চকে আছে এক হিজলিকা বৃক্ষ। জনরবে আছে গাছে থাকে এক যক্ষ। একাকি পাইলে কারে করয় সংহার, রাত্রে কেহ নাহি যায় দিনে লাগে ডর। আরো সেই গ্রামে ছিল শার্দুলের ভয়, দুরন্ত সদন্ত বরা চকতে ভ্রময়। হিজলিকা বৃক্ষ মূলে ব্রজ বসে রায়, নিশাকালে ব্যাঘ্র ডাকে ব্রজ ডাকে আয়ে। শার্দুল আসিয়া ব্রজনাথকে ধরিল, অঙ্গ ঘ্রাণ লয়ে ব্যাঘ্র ফিরিয়া চলিল। দাতাল বরাহ ফিরিয়া চলিল। দাতাল বরাহ আসে গন গন করি, ব্রজ ডাকে আয় আয় বলে হরি হরি। শার্দুল না মারে মোরে তুহি মোরে মার, গুরু তেগি দেহে মোর নাহি দরকার। শার্দুল বরা হয়ে সে তরা সে পালায়, ব্রজ ভাবে খাক ওরা তারা নাহি খায়। হিংস্রক শার্দুল বরা হিংসা নাহি করে, আশ্চর্য গনিয়া ব্রজ ভেবেছে অন্তরে। এবে বুঝি মৃত্যু নাই মৃত্যু আছে পাছে, না জানিয়া মাতে গুরুর কোন কার্য আছে। তবে কেন মৃত্যু ইচ্ছায় বড় প্রমাণ, গুরু ঈশ্বরের কার্য কেন করি মনে আছে। বাঁচিবার চেষ্টা করি উঠি গিয়া গাছে, মারে কি বাঁচায় তার মনে যাহালয়। শ্রী গুরুর দেহ কেন আমি করি লয়ে। বৃক্ষ পরে উঠিল সে ভক্ত ব্রজনাথ, দেখে এক মহামূর্তি হইল সাক্ষাৎ। বলে ব্রজায় আলী কেন এই বৃক্ষ পর, আমি কাল এই বৃক্ষে মময় অধিকার। ব্রজ বলে যেই মারো সেই মোর কাল, যাহা ইচ্ছা তাহা কর শ্রীনন্দ দুলাল। সে মহাপুরুষ কহে নাহি তোর কষ্ট, আমি তোর কৃষ্ণ হই আমি তোর ইষ্ট। যশোদা দুলালাই আমি ভক্ত বৎসল, তোর জন্য বাছায়া পাগল। গুরু মন্ত্র লয়ে জীবে মোরে পাইবারে, এই আমি পশিলাম তোমার শরীরে। গুরু নিষ্ঠা লোক হয় আমার পরাণ, তুই মোর প্রাণ বাসায় আমি তোর প্রাণ।
দুষ্ট দুশ্চারিণী তোর গুরুর রমণী, গুরুদণ্ড করিল তোমারে জাদুমণি। গুরু পাঠ নিকটেতে আর নাহি যেও, হরি বলে ঘরে ঘরে ভিক্ষা করে খেয়েও। এবে আমি হইয়াছি যশোমন্ত সুত, তোমার দেহেতে হইলাম আবির্ভূত। মুখ ডোবা ছিল বাসুদেব মূর্তি ধরে, যশোমন্ত সুত হইনু রামকান্ত বরে। পরশুরামের দেহে বিষ্ণুতে, পরশুরামের দেহে বিষ্ণু তেজ ছিল, রামের দেহেতে তেজ যেমন মিশিল। যশোমন্ত সুত দেখা যেখানে পাইব, আমি গিয়া সেই দেহে মেশামেশি হব। তোমা হেন ভক্ত ছেড়ে না যাব কখনে, আমি তোর তুই মোর জীবন মরণে। এত শুনি ব্রজনাথ ভ্রমিয়া বেড়ায়, কখনো বা বৃক্ষ তলা কখনো আলয়ে। মনে চিন্তা যশোসন, এদিকেতে সফলা নগরে প্রভু বাস। ব্রজনাথ মিলনেতে মনে হলো আস। উত্তরাভিমুখে প্রভু একদিন চলে, ডাকে প্রভু আহারে ব্রজারে কথা বলে। এমন সময় উপস্থিত ব্রজনাথ, বসাইল প্রভু তারে হাতে ধরে হাত। নাটুয়ার বিশ্বনাথ সঙ্গে দুইজন, দোহে দেখে দুজনার অপূর্ব মিলন। 12-13 বৎসর বয়স এক ছেলে, পরিধান পীতাম্বর বনমালা গলে। রতন বলয় হাতে চরণে নূপুর, নবঘন শ্যামবর্ণ মূরতি মধু, শ্যামবর্ণ মূরতি মধু। শিরে শোভে শিখি পাখা করে শোভে বাসি, বিধু মুখে মধুমাখা মৃদু মৃদু হাসি। ব্রজনাথ অঙ্গ হতে ওঠে একে জ্যোতি, সেই জ্যোতি হতে এই মধুর মূরতি। ত্রিভঙ্গ ভঙ্গিম বাঁকা হাসি কথা কয়, হরিচাঁদ শ্রী অঙ্গেতে সে অঙ্গ মিশায়। ঠিক যেন ব্রজধামে যমুনা মাঝেতে, বাসুদেবে পড়ে বাসুদেব হাত হতে। সেই দেহে আবির্ভূত গোলক বিহারী, বসুদেব সেই পুত্রে নীল কোলে করি। যশোদার গর্ভে হয় যমজ সন্তান, সেই পুত্র এই পুত্র দান। ব্যাসদেব রচিত শ্লোক সুখদেব গান। শ্লোক: বসুদেব গৃহে জাত বাসুদেব খিলাত্মনি, নীলনন্দ সুতে রমা ঘনে সৌদামিনী যথা। গর্গবাচ: সত্যে শ্বেত বর্ণানি ত্রেতায়াং রক্ত বর্ণানি, পীত বর্ণ তথা কলৌ ইদানিং কৃষ্ণ তাঙ্গত। পীতবর্ণ কলিকালে যখন গৌরাঙ্গ, দাপরে নারদ কহে লীলার প্রসঙ্গ। নারদীয় পুরাণে কলৌ প্রথম সন্ধ্যায়াং লক্ষ্মীকান্ত ভবিষ্যামি, সন্ন্যাস গৌর বিগ্রহ শান্তায় পুরুষোত্তম। স্বয়ংের কার্যে জন্মে ব্রহ্মা ইন্দ্রে ভ্রম, প্রভু জন্মে ব্রহ্মা ইন্দ্রে ভ্রম। প্রভু নাহি হয় তার গর্ভেতে জনম, শচী গর্ভে অবতীর্ণ হইল প্রকাশ। ভারতীর কাছে যাবে লইল সন্ন্যাস। হা কৃষ্ণ বলিয়া প্রেমে হইল বিভোর, ভারতী কপিনী দিল আর দিল ডোর। কি মন্ত্র দেবেন তাই ভারতী ভেবেছে, বলেন গৌরাঙ্গ প্রভু ভারতীর কাছে। স্বপনে পেয়েছি মন্ত্র গুরু তোমা কই,
ভারতী বলেন সন্ন্যাসের মন্ত্র ওই, সন্ন্যাস গ্রহণ হলে নামান্তর লাগে, কি নাম রাখিব গুরু ভেবেছেন যোগে। হেন কালে শূন্য বাণী কহে থেকে শূন্য, রাখো নিমায়ের নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। সেই কালে নিত্য বস্তু হইল আবির্ভূত, নইলে কেন দণ্ড ভাঙে নিতাই অবধূত। এইভাবে আবির্ভূত মিশামিশি হয়, অবতারে নিত্য যোগ নাহিক সংশয়ে। নাটুয়ার বিশ্বনাথ এ লীলা দেখিয়া, হরি বলি বাহু তুলি উঠিল নাচিয়া। ঠাকুর বলেন শুনো ওরে ব্রজনাথ, যাবি না থাকিবি তুই আমাদের সাথ। ব্রজনাথ বলে আমি আর কোথা যাব, প্রাণ থুয়ে কোথা গিয়ে এ দেহ জুড়াবো। রসনা বাসনা করে ব্রজনাথ সঙ্গ,